সংযুক্ত আরব আমিরাতের ভিসা আপডেট দেখেন, মন দিয়ে শুনেন। আমি কোনো টাইপিংও নাই, কোনো জায়গায় নাই, এই ভিসা রিলেটেড কোনো বিজনেসেও নাই। আপনাদেরকে যা ইনফরমেশন দিব, কারেক্ট ইনফরমেশন দিব। মন দিয়ে শুনেন, আপনার প্রশ্নের জবাব সবগুলো পেয়ে যাবেন। দেখেন, এইখানে কিছুদিন আগে থেকে দুবাইতে ভিসা টাইপিং হচ্ছিল, লেবার অ্যাপ্রুভাল হচ্ছিল, তারপরে ইমিগ্রেশনের ভিসা বের হচ্ছে। আর এখন সংযুক্ত আরব আমিরাতের সব জায়গায় টাইপিংটা হচ্ছে, কিন্তু কোনো কোনো জায়গায় এররও আসতেছে। আর অনেকজনের প্রশ্ন হচ্ছে কি, ভাই আমি এই ঘরের ভিসায় আছি, লেবার ভিসা করতে পারবো কিনা। অনেকজনের প্রশ্ন হচ্ছে কি, আমি ফ্রি জোনের ভিসায় আছি, আমি লেবার ভিসা করতে পারবো কিনা। অনেকজনের প্রশ্ন, আমি ভাই পার্টনার ভিসায় আছি, পার্টনার ভিসা ক্যান্সেল করে আমি লেবার ভিসা করতে পারবো কিনা। দেখেন, ট্রান্সফার মানেটা কি? ট্রান্সফার মানে হচ্ছে ইন্টারনাল, আপনার প্রফেশন আপনি ট্রান্সফার করছেন, ইন্টারনাল। তো এইখানে যে প্রফেশন আছেন সেই প্রফেশন আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে পার্টনার ভিসা থেকে আপনি লেবার ভিসা করতে পারবেন, যেমন আজকে একটা বের হয়েছে বাংলাদেশের। তো সেই জন্য কনফার্ম হয়ে বলতেছি, তো এটা করতে পারবেন। যেমন আপনার ঘরের ভিসাও আপনি করতে পারবেন, ফ্রি জোনের ভিসা থেকেও আপনি মেইনল্যান্ডে ভিসা করতে পারবেন। তবে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, আসলে কি এখানে ইউএই গভর্নমেন্ট এটা কোনো ধরনের ডিক্লারেশন দিয়েছে কিনা? কোনো ধরনের ডিক্লারেশন দেয়নি ভাই, কোনো ধরনের ডিক্লারেশন দেয়নি। এটা সিস্টেম এরর নাকি কি, এটা বুঝতে পারতেছি না। তো যারা ক্যান্সেলে আছেন, অলরেডি ফাইন আসতেছে, তারা টাইপ করে ফেলেন। আর যারা এখনো ক্যান্সেল করেন নাই, কোনো ধরনের এখন ডিসিশনে যাইয়েন না, আপনারা ধৈর্য ধরেন, দেখেন কি হয়। ঈদের পরে আরো কিছুদিন ওয়েট করেন, সবকিছু বুঝে শুনে কনফার্ম হয়ে তারপর আপনারা ক্যান্সেল হয়ে আবার ভিসা লাগান। আর নতুন ভিসা হচ্ছে না ভাই, এইখানে সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে, নতুন ভিসা হচ্ছে না। কিন্তু ইনশাল্লাহ আশা করতেছি যদি এইটা ট্রান্সফার ভিসাটাও খুলে, তাহলে নতুন ভিসাটাও খুলবে অতি সহসাৎ। কারণ বাঙালি হচ্ছে তুরুপের তাস, যেখানে কোনো অপশন থাকে না সেখানে বাঙালি থাকে। যেমন ধরেন আমার এখানে কিছু আমার বিজনেসম্যান আছে বন্ধু, চাইনিজ, তারা বলে বাঙালি মুখ মাফি। কি জন্য বলে জানেন? কারণ ওইখানে র্যান্ট বেশি, সবকিছু বেশি, কিন্তু ওই বাঙালি র্যান্ট বেশি দিয়ে 10-12 জন 20 জন সবাই মিলে জমি বিক্রি করে, এটা বিক্রি করে, সেটা বিক্রি করে এসে দোকান নিয়ে নিবে। পরে ওই পার্টনারে মারামারি করে লস দিয়ে সবকিছু করে চলে যাবে। কিন্তু এখন ওই আসল কথা হচ্ছে কি, বিজনেসম্যানের যে স্ট্র্যাটেজি আছে সেটা ফলো করে না। তো ওইখানে যেমন আপনি যদি দোকানের জন্য যান, তখন কি যদি বলি হ্যাঁ অনেক বেশি, আমি যদি বলি এটা আসলে মাত্রাতিরিক্ত, বলছে তোদের বাঙালি আছে নিয়ে নিবে, যত টাকাই হোক কোনো সমস্যা নেই, দেখ ওই ঘুরতেছে দোকানের জন্য। এই ধরনের হচ্ছে বাঙালি। আর যেমন এখন কাজ আছে নাকি নাই, যেমন কাতারে ভিসা খোলা, এখন ওখানে কাজ নাই, কিন্তু তারপরও জায়গা জমি বিক্রি করে, এই সেই বিক্রি করে, সম্পত্তি বিক্রি করে, স্বর্ণ বিক্রি করে, বউর স্বর্ণ বিক্রি করে, মায়ের স্বর্ণ বিক্রি করে, তারপরে এসে এখানে কান্নাকাটি করে। সব কিছু কনফার্ম হয়ে, হ্যাঁ আমি যে এই এক জায়গায় যাব, সেখানে আমার কাজ আছে কিনা, এখানে ফ্যাসিলিটিস আছে কিনা, সবকিছু যাচাই বাছাই করে তারপরেই আসবেন। আর অনেকজনের প্রশ্ন, ভাই ভিজিট ভিসায় আসছি, এখানে রয়ে গেছি, এখন ভিসা লাগানো যাবে কিনা। ভাই আপনাদের জন্য ভিসা লাগবে না। এখানে ভিজিট ভিসায় আসছেন, এখানে থাকতেছেন কেন? অবৈধভাবে অন্যজনের ক্ষতি করেন। আর কথা শুনেন, যাদের ফাইন আসছে, ফাইন মওকুফের কোনো ধরনের সার্কুলার নেই, এবং ভিসা এই যে ওপেন হয়েছে সেটার জন্য কোনো সার্কুলার নেই। আপনারা আমেরে যোগাযোগ করেন, তারা যদি ফাইন মওকুফ করাতে পারে কোনো কিছু দিয়ে বা কোনো কিছু করে, ওখানে যদি কোনো সিস্টেম থাকে, তাহলে তারা করতে পারবে, এতটুকুই বলতে পারি। আশা করি সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভালো থাকবেন। সবাইকে আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করেন, বা শেয়ার করেন না কেন, একটা শেয়ার করাটা, এইসব ভালো জিনিস শেয়ার করাটা হচ্ছে সাদগায়ে জারিয়া। এগুলো আপনাদের বেনিফিটের জন্য ভিডিওগুলো করি।